হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি কাতলা মাছের নতুন ধরনের আইটেম, যেটা ভাতের সাথে খুবই যাবে, তো সেই ধরনের একটি আইটেম নিয়ে চলে এসেছি। এখানে আমি কাতলা মাছ নুন, হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এখানে আমি 3টে পেটির মাছ নিয়ে নিয়েছি এবং তেল দিয়ে মাখানোর ফলে কি হয়, মাছটা ভাজার সময় অত তেল ছিটে আসে না। এখানে আমি ভাজার জন্য 1 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা আমি কড়ার গায়ে খুব ভালো করে আমি চালিয়ে দিচ্ছি। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, মানে তেলটা আমার হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুবই ইউনিক, মানে অনেকে হয়তো নাম শুনে থাকবে। তো আজকে আমি ক্যাপসিকাম কাতলা করে দেখাচ্ছি। এখানে আমি ধোঁয়া বেরোচ্ছে বলে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তেল দিলে কিন্তু মাছের মাথা হোক, লেজা হোক, ডাগা, পেটি হোক, তেলটা ছেটকাবে না। সেই জন্য নুন হলুদের সাথে যদি সামান্য তেল মাখিয়ে রাখা যায়, মাছটা খুব বেশি ছেটকায় না। মাছটা দিয়ে কিন্তু খুব ভালো করে এক পিঠটা ভাজা হয়ে গেলে ও পিঠটা আমি উল্টে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আর একটা পিঠ উল্টে নিয়েছি। এই রান্নায় কিন্তু মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি 3টে পেটির মাছ নিয়েছি। তোমরা চাইলে ডাগা বা লেজার দিকেরও মাছ নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার এই তেলের সাথে আমি এখানে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এখানে বেরেস্তা বানাবো। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে থেকে আমি ভেজে নিচ্ছি। স্লাইস করে ক্যাপসিকামটা কেটে নিতে হবে, আর পেঁয়াজটা খুব স্লাইস করে, মানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেরকম বেরেস্তা করে ঠিক সেরকমভাবে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এখানে আমার বেরেস্তা হয়ে গেছে, মানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ব্রাউন করব না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে রাখছি, যাতে পুড়ে না যায়, সেই জন্য হালকা ব্রাউনের থেকে একটু ডিপ ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এইটা তেল ঝরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আমি লো করে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। এই রান্নাটা একদম শেষে দেবো, মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম শেষে আমি ইউজ করব। আচ্ছা, কড়াইতে যে বাকি যে তেলটা আছে, সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, তারপরে আমি এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করব না, মানে যেহেতু এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে, তো এই বাটাটা আমি দিয়ে দেবো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। মশলাটাকে একটু কষে নেবো, মানে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তাই জন্য একটু ভেজে নিচ্ছি আগে থেকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, একটা ছোটো সাইজের টমেটো আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম। এর সঙ্গে অ্যাড করেছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি মশলাটা কষা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেবো গোটা ধনে আর গোটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আচ্ছা, এবারে আমি অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই। আচ্ছা, এই টক দইটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মানে দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব। এবারে আমি নুন অ্যাড করব। মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। নুন অ্যাড করছি। আর পেঁয়াজ ভাজার সময় আমি কোনো রকম নুন অ্যাড করিনি। আর এখানে একটু 1/2 চামচ চিনি, ব্যালেন্স করার জন্য। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো হলুদ ইউজ করিনি, কিন্তু একটা খুব সুন্দর কালার এসেছে। তো এখানে আমি হলুদ দেব না। হলুদ না দিয়ে একটা খুব সুন্দর কালার এসেছে। দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটাও কিন্তু রান্নার সাথে মিশে যাবে, তোমরা না আবার আগেও দিতে পারো। ধনে পাতাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একটা গায়ে মাখা ভাব থাকবে। আর এরমভাবে আমি উপর থেকে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো, যাতে মাছগুলো জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। ঝোলটা খুব বেশি মরাবো না। এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওপর থেকে আমি গার্নিশ করে দিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্যাপসিকাম কাতলা পুরোপুরি রেডি। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমার বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে রান্নার মধ্যে গরম মশলার ব্যবহার। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি। সামান্য গরম মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আমি যেরকমভাবে বানালাম আপনারা কিন্তু একইভাবে বানাবেন। অবশ্যই খেতে ভালো লাগবে এবং এটা গরম ভাতের সাথে খুব সুন্দর যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই রান্নাটি কিন্তু ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন।